তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা। তো দেখো আজকে আমি সুন্দর একটা রাখি তৈরি করেছি, এই রাখির ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা ভিডিওটা দেখতে থাকো, দেখে যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দিও, শেয়ার করো সকলের সঙ্গে, আর কেমন লাগলো আমাকে সেটা জানিও। তো তোমরা আমার এই ভিডিও দেখে তোমরা তোমাদের নিজেদের জন্য এরকম একটা সুন্দর রাখি তৈরি করে নিও। তো চলো বন্ধুরা, আমরা ভিডিওটা আমি স্টার্ট করি। এটা করতে আমি কি নিয়েছি দেখিয়ে দিই একবার। এবার এই দুটো কালারের উল নিয়েছি, লাগছে আমার কুরুশ কাটা, এটা 11 নম্বর কুরুশ কাটা, আর কাটার লাগছে একটা হোয়াইট কালারের মতি, আর সুচ লাগছে। তো চলো বন্ধুরা ভিডিওটা স্টার্ট করি। তো এইভাবে একটা আঙুলে একটা নট করে নেব, নিলাম, একটা নট করে নিলাম। এবারে আমি দেখো 1 2 3 3 চেন নিলাম। তারপর এই যে সার্কেল হয়েছে, এই সার্কেলের মধ্যে আমি 12 বার ডবল ক্রোশি করব। তো 1, আর এই যে 3 চেন নিলাম সেটা একটা, তাহলে 1 2 2 3, এইভাবে আমি 12 বার ডবল ক্রোশি করে নেব। তো এইবার দেখো এই ঘরটা আমি এই ঘরের সঙ্গে স্লিপ স্টিচ করে জুড়ে দেব। তার আগে এই গ্যাপটাকে আমি ক্লোজ করে দেব, এই সুতোটাকে টেনে এইভাবে এটা বন্ধ করে দেব। তারপরে এই ঘরটা এই ঘরের সঙ্গে স্লিপ স্টিচ করে জুড়ে দেব। তো এরকম এসছে দেখো। তারপরে আবার ফের 1 2 3 3 চেন নিলাম, 3 চেন, সেই ঘরে সেম ঘরে একবার ডবল ক্রোশে, আবার পরের ঘরটাতে ডবল ক্রোশে, সেম ঘরে আবারও ডবল ক্রোশে, আবার পরের ঘর নেক্সট ঘরে ডবল ক্রোশে, সেম ঘরে আবার ডবল ক্রোশে। তো এইভাবে প্রত্যেকটা ঘরে 2 টাইম ডবল ক্রোশে করে নেব। এবারে এই ঘরটা এই 3 চেন নিয়েছিলাম, এইখানটাতে স্লিপ স্টিচ করে জুড়ে দেব। দেখো এরকম এসছে প্যাটার্নটা। এবার নেক্সট স্টেপে দেখো এইবার এইভাবে আমি কুরুশ কাটাতে সুতো নিয়ে নেব, নিয়ে এই যে ঘর আছে এখানটাতে ফার্স্ট টাইম যে আমি এখানটাতে 12টা ঘর নিয়েছিলাম, এই ঘরের মাঝখান দিয়ে এইভাবে তুলে নিয়ে এইভাবে নেব, নিয়ে 1 2 3 3 চেন নিলাম, 3 চেন নিলাম। এবার সেই ঘর এইবারে কুরুশ কাটা এইভাবে সুতো নেব, নিয়ে সেই ঘরের মধ্যে দিয়ে এইভাবে একবার নিলাম, ফের আবার একবার নেব, নিয়ে এইবার সব কটা ঘরকে একসঙ্গে জয়েন্ট করব, দিয়ে আবার 1টা 2টো চেন নেব, 2 চেন নিলাম। ফের আবার দেখো ফের একটা ঘর স্কিপ করে একটা ঘর ছেড়ে পরের ঘরটাতে আবার এইভাবে 3 টাইম সুতো নিয়ে নেব, এইভাবে হুকে রেখে দেব, মিলিয়ে ফেলবো না, এভাবে 3 টাইম নেব। আবার একবার নেব, নিলাম। এবার এই 3 সব ঘরকে একসঙ্গে করে নেব, করে 1 2 2 চেন নিলাম। দেখো এরকম একটা পম তৈরি হবে। একটা ঘর আবার একটা ঘর স্কিপ করে এই যে এই ঘরটা ছেড়ে দিয়ে পরের ঘরটাতে এইভাবে একবার 2 বার 3 বার 3 টাইম এইভাবে নিয়ে নেব, নিয়ে তারপরে 2খানা চেন নেব, এই যে পম তৈরি হবে। তাহলে সবকটা ঘরে এইভাবে একটা ঘর রেখে রেখে আমি সবকটাতে এইভাবে পম তৈরি করে নিচ্ছি। বন্ধুরা আমি সবকটা ঘরে এইভাবে একইভাবে পম করে নিয়েছি। আমার টোটাল দেখো 1 2 3 4 5 6 6টা পম হয়েছে। এবার আবার 2টো চেন নেব, চেন নিয়ে এখানটাতে আমি এই ঘরের সঙ্গে এটা জয়েন্ট করে নেব। এভাবে জয়েন্ট করে নেব, করে একটা চেন নিয়ে এই সুতোটাকে এবার কেটে দেব। এই দুটো সুতোকে এই ব্যাক সাইডে
নিয়ে নেব। দেখো এই যে এরকম এসছে। তো সেম ভাবে আমি এখানটাতেও এইভাবে পম পম রেডি করে নেব। তো তার জন্য আবার আমি সুতো নিয়ে একটা নট করে নেব। এইভাবে নট করে নিলাম, নিয়ে যে কোনো সাইড দিয়ে একটা ঘরের মিডিল থেকে এই যে ব্যাক সাইড থেকে এইভাবে হুকটা নিয়ে কুরুশ কাটাটা এইভাবে নিয়ে এইভাবে তুলে নিতে হবে, এইভাবে বের করে নিয়ে আসতে হবে। নিয়ে তারপরে আবার 3 টাইম ডবল চেন নিতে হবে। 3টে চেন নিলাম। এই 3টে চেনের জন্য একটা ঘর। তো এখানে আমি দুবার সুতোটা নেব। এই 1 2, ওই চেনটা যেহেতু নিলাম 3 চেন নিলাম তার জন্য দুবার নিলাম। এবার আবার এইভাবে নিয়ে নেব, সব কটা সুতোকে একসঙ্গে নিয়ে নেব, জয়েন্ট করলাম, দিয়ে আবার 1 2 চেন। সেম প্রসেস, এই আগের মতোই প্রসেসটা পদ্ধতিটা। এবার এই ঘরটা ছেড়ে একটা ঘর ছেড়ে আবার পরের ঘরটাতে আবার এরকম 3 টাইম ডবল ক্রোশে করব। ঠিক এই যে একটা ঘর ছেড়ে দেব, এই যে এই ঘরটাকে ছেড়ে দেব, একটা ঘর পরের ঘরটা দিয়ে আবার এইভাবে নিয়ে নেব, তিনবার নেব, নিলাম, এইভাবে মিলিয়ে নিলাম। এবার আবার মাঝখানে দুটো চেন এই করে নিলাম। তো সেম প্রসেসে এইভাবে আমি পুরোটা করে আসব। বন্ধুরা সব কটাতে আমার পম পম করা হয়ে গেছে। তারপরে এই দুটো চেন নিয়েছি। এবারে এই ঘরটা এইখানটাতে আমি এই ঘরের সঙ্গে স্লিপ স্টিচ করে জুড়ে দেব, দিয়ে একটা চেন নিয়ে এই সুতোটাকে আমি কেটে দেব। এবার এই সুতোটাকে, এই যে এক্সট্রা সুতোটাকে আমি পেছন দিক দিয়ে ঘুরিয়ে নিয়ে নেব। এবার নিয়ে নিলাম। এবারে আমি এই তুতে কালারের উল্টা দিয়ে কাজ করব। তাই সুতোটাকে এবার নিয়ে নিলাম, নিয়ে দেখো এটা তুলবো। ঠিক এই যে পমপম, এই যে পমপমটা, এই পমপমের এই মিডিলের ঘরটাতে আমি মাথার ঘরটাতে সুতোটা তুলব। এভাবে স্লিপ স্টিচ করলাম, করে 1 2 3 তিনটে চেন নিলাম, সেম ঘরে সিঙ্গেল ক্রোশে করলাম, আবারও 1 2 3 4। এবারে 4টে নিলাম, নিয়ে আবার এখানটাতে সেই ঘরে সিঙ্গেল ক্রোশে করলাম, আবার 1 2 3 তিনটে নিলাম, এই একই ঘরে সিঙ্গেল ক্রোশে করে জুড়ে দিলাম। এই দেখো এরকম একটা প্যাটার্ন আসবে। এবারে একটা চেন নিলাম, নেওয়ার পরে পরের ঘরের পমপমের মাথাতে এইভাবে সিঙ্গেল ক্রোশে করব। করার পর 1 2 3, প্রথমে 3 বার নিলাম, নিয়ে সিঙ্গেল ক্রোশে করব। তারপরে 1 2 3 4, 4 বার নিলাম, সিঙ্গেল ক্রোশে করলাম। সেখানে 1 2 3, 3 বার নিলাম, সেই ঘরেই সিঙ্গেল ক্রোশে করলাম। করার পরে একটা চেন নিলাম, একটা চেন নেব, নেওয়ার পরে পরের ঘরে নেক্সট ঘরে ঠিক সেই পমপমের মাথাতে আমি সিঙ্গেল ক্রোশে করে জুড়ে দেব। দেখো ঠিক এই যে এরকম প্যাটার্নটা আসবে, এই যে এরকম প্যাটার্নটা আসবে। মিডলের ঘরে 4টে নেব আর দুটো পাশে আমি 3টে করে চেন নেব, ঠিক এরকম আসবে। এই যে এরকম যে প্রতিটা পমপমের মাথায় এরকম করে নেব, আবার এই ঘরেও প্রতিটা পমপমের মাথায় এরকম ভাবে করে নেব, মাঝখানে একটা চেন নেব। তো এইভাবে পুরোটা করে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো বন্ধুরা আমার দুটো লেয়ারে এইভাবে তুতে কালার দিয়ে বর্ডারটা দেওয়া হয়ে গেছে, এরকম প্যাটার্নটা এসছে। দেখো কত সুন্দর লাগছে, একদম ফ্লাওয়ার শেপে একদম বর্ডারটা। এবারে আমি মাঝখানটাতে এই পুঁথিটা বসিয়ে দেব। তো তার জন্য দেখো আমি সুতো নিয়ে নিয়েছি, সুচে সুতো পরিয়ে নিয়েছি। এবারে ব্যাক সাইড থেকে তুলে নেব। এটা আঠা দিয়ে লাগালেও চলে যায়, তো হয়ে যায়, তবু আমি সুতোটা দিয়ে আটকে দিলাম যাতে কোনোভাবেই খুলে না যায়। তোমরা আঠা দিয়েও দিয়ে নিতে পারো। তো দেখো এইভাবে
ব্যাক সাইডটাতে একটা নট করে নেব। একদম এবারে কেটে দেবো এক্সট্রা সুতোটা। এক্সট্রা সুতোগুলো একটু কেটে দিলাম। দেখো পুরোপুরি আমার রাখিটা রেডি হয়ে গেছে মোটামুটি। এবারে আমি বাঁধাটা রশিটা করব। তো রশিটা করার জন্য আবার সাদা সুতোটা নিয়ে নিলাম, এভাবে কুশ কাটা সুতো নিয়ে নিলাম। এবারে এই ব্যাক সাইড থেকে তুলতে হবে। এভাবে তুললাম, তোলার পরে 1 2 3 তিনটে চেন করলাম, করে এখানটাতে একবার আবার একটা আটকে নেব। নেওয়ার পরে আবার এভাবে বেশ কিছুটা বড় করে আমি প্রয়োজন মতো বড় করে চেন করে নেব। দেখো এতটা বড় করে রেখেছি। এবারে একটু এক্সট্রা সুতো রেখে আমি কেটে দেব। এই দেখো হয়ে গেল। এবার সেম ভাবে আমি এই পাশে ঠিক এটাতে ঠিক আমি এইভাবে যদি আমি ভাঁজ করে নিই বা এইভাবেও তোমরা ফোল্ড করে নিয়ে এই মিডিল বরাবর এইখানটা দিয়ে আমি আবার এইভাবে আরেকটা চেন করে নেব, বাঁধার জন্য রশি করে নেব। ঠিক এইভাবে তো করে নিই, তারপর দেখাচ্ছি। বন্ধুরা আমার রাখিটা সম্পূর্ণ একদম রেডি হয়ে গেছে। এই দেখো ডরি করে নিয়েছি, একটু বড় রেখেছি। তো আমি দুটো লেয়ার করেছি। তোমরা যদি বড় করতে চাও তাহলে আমি শুরুতে যে দুটো স্টেপ করেছি, যে আমি 12টা ঘর নিয়েছি, তারপরে আবার সেই 12টা ঘরকে আবার বাড়িয়েছি, সেই স্টেপটা তোমরা আর একটু বড় নেবে। আর যদি এরকম ছোট রাখতে চাও তাহলে একটা স্টেপ করবে, তারপরে আস্তে আস্তে করে নিয়ে তারপরে এরকম রশি করে নিলে হয়ে যাবে। তো তোমাদের এই রাখির ভিডিও কেমন লাগলো জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো অবশ্যই। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। আর এরকম নতুন নতুন ভিডিওর আপডেট পেতে আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইবের সঙ্গে সঙ্গে বেল আইকনটি প্রেস করে রেখো। করে নিয়েছি, একদম ডোর বেঁধে নিয়েছি। এইবারে বলছি তোমরা যদি ছোট করতে চাও তাহলে তোমরা একটা রাউন্ড দেবে। এই প্রথমেই 12টা ঘর নেবে, আর তারপরে এটা আর দেওয়ার দরকার নেই। আর এইগুলো স্টেপগুলো করে নেবে। আর যদি বড় করতে চাও, 3টে 4টে লেয়ার করতে চাও, তাহলে তোমরা রাউন্ডটা আরও বড় করবে। যেরকম আমি এখানে 12 ঘর নিয়েছি, সেটাকে ডবল করেছি, তারপরে আবার এইভাবে আবার বাড়াবে। তাহলে তোমরা বড় করতে পারবে বা ছোট করতে পারবে, তোমাদের যেরকম প্রয়োজন। তো দেখো আমি 2টো লেয়ার করেছি, এরকম রেখেছি। তোমরা তোমাদের পছন্দ মতো কালার নিয়ে তৈরি করো বন্ধুরা। তো আমার এই রাখির ভিডিও কেমন লাগলো জানিও। আর ভালো লাগলে লাইক দিয়ে দিও, শেয়ার করো সকলের সঙ্গে। আমার এরকম নতুন নতুন ভিডিওর আপডেট পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রেখো। তো এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ বন্ধুরা। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য বাই।